নমস্কার, মাই এক্সাম গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। স্পিডি থেকে যে প্রথম ক্লাস আমরা দিয়েছিলাম তাতে খুব ভালো রেসপন্স পেয়েছি এবং অনেকে অনুরোধ করেছে যেন এইভাবেই আমরা ক্লাস দিতে থাকি। তাই আজ আমরা স্পিডির সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। চলো তাহলে 40টি গুরুত্বপূর্ণ তথ্য স্পিডি থেকে দেখে নিই। স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন জে.বি. কৃপালিনী। সময়টা হচ্ছে তাহলে 1947। সেই সময় জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন জে.বি. কৃপালিনী। নাইলন এর প্রয়োগ সর্বপ্রথম শিকাগোতে হয়। ভারতের সবচেয়ে গভীর বন্দর বিশাখাপত্তনম, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে। বিরসা মুন্ডা এর গুরু ছিলেন আনন্দ পান্ডে। সবচেয়ে বেশি জোয়ার আসে ভারতের কান্ডালা বন্দরে, পশ্চিম তটের বন্দর কান্ডালা বন্দর, সবচেয়ে বেশি জোয়ার আসে। গ্রেট আর্টেজিয়ান বেসিন অস্ট্রেলিয়ায় রয়েছে। চন্দ্রপ্রভা রাষ্ট্রীয় বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরপ্রদেশে রয়েছে। ওয়েটিং ফর দ্য মহাত্মা লিখেছেন আর.কে. নারায়ণ। প্রাতঃকাল শান্তির ভূমি কোরিয়াকে বলা হয়। দিল্লির অন্তিম হিন্দু শাসক ছিলেন হিমু। ফল মিষ্টি হয় ফ্রুক্টোজ থাকার কারণে। ভারতের প্রথম সিনেমার নাম রাজা হরিশ্চন্দ্র, 1913 সাল। এটা হচ্ছে নির্বাক চলচ্চিত্র। যদি আসে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র তাহলে কিন্তু হবে আলম আরা, সেটার সাল হচ্ছে 1931। জাস্ট 1913, 13 উল্টো হচ্ছে 31, এভাবে মনে রাখতে পারো। সেটা হচ্ছে আলম আরা, আর এইটা হচ্ছে নির্বাক চলচ্চিত্র, ঠিক আছে, বা প্রথম। দিল্লি সুলতানের সর্বাধিক বিস্তৃতি মুহাম্মদ বিন তুগলকের সময় হয়েছিল। 1900 সালে মেয়েরা প্রথম অলিম্পিকে যোগদান করে, যেটি হয়েছিল ফ্রান্সের প্যারিসে। মাই গার্লহুড তসলিমা নাসরিনের লেখা। লাক্ষাদ্বীপে মালায়ালাম ভাষা প্রচলিত। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলে। হিমোগ্লোবিন ও ক্রোমাটিন এর জন্য আবশ্যক খনিজ লবণটি হল লৌহ। যীশুখ্রিস্টের জন্ম হয় বেথলেহেমে। লৌহগড় কেল্লা গুরু গোবিন্দ সিং নির্মাণ করেন। সি.এফ. অ্যান্ড্রুজ গান্ধীজিকে দীনবন্ধু উপাধি দেন। দ্বিতীয় পুলকেশী নরসিংহ বর্মন দ্বারা পরাজিত হন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচন রাজ্য সরকার দ্বারা করা হয়। নাসিক এই শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। সান্তা ক্লজ এর আসল নাম সেন্ট নিকোলাস। মানবাধিকার দিবস 10 ডিসেম্বর পালন করা হয়। সিবিআই এর প্রতিষ্ঠা হয় 1953 সালে। ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়াম বিশাখাপত্তনমে আছে। ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী এই উপাধিতেও আখ্যায়িত করা হয়েছে এবং এই ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়াম বিশাখাপত্তনমে অবস্থিত। কর্ণাটকের সঙ্গীতের জনক পুরন্দর দাসকে বলা হয়। 1973 সালে কর্ণাটকের নাম পাল্টে মহীশূর রাখা হয়। হিস্ট্রি অফ হিন্দু সায়েন্স মেঘনাদ সাহা লিখেছিলেন। দিসপুর এর আগে অসমের রাজধানী ছিল শিলং। শিলং এখন মেঘালয়ের রাজধানী এবং অসমের রাজধানী দিসপুর,
দিসপুরের আগে ছিল শিলং, যা ছিল অসমের রাজধানী। ইন্ডিয়া ফর ইন্ডিয়ান বলেছিলেন চিত্তরঞ্জন দাস। ফ্রান্সের জাতীয় প্রতীক কুমুদিনী, যেটাকে বলা হয় লিলি মানে পদ্ম, ওটা হচ্ছে ফ্রান্সের জাতীয় প্রতীক। প্রাচীন ভারতে কলিঙ্গের রাজধানী তোষালিতে ছিল। রূপার মুদ্রা দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রচলন করেন। ৮৬ নম্বর সংবিধানের সংশোধনী অনুযায়ী শিক্ষা মৌলিক অধিকারের স্থান পায়। মানে ৬ থেকে ১৪ বছর পর্যন্ত যে আবশ্যিক শিক্ষা, সেই শিক্ষার মৌলিক অধিকার হয়েছে ৮৬ নম্বর সংবিধানের সংশোধনী অনুযায়ী। হিমাচলের কুলু ঘাটি দেবঘাটি নামে খ্যাত। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত রোগ। টেলিগ্রাম এর আবিষ্কর্তা স্যামুয়েল মোর্স। স্যামুয়েল এফ.বি. মোর্সও বলে 1832 সালে। ঠিক আছে, আর স্যামুয়েল মোর্সও যেরকম অপশানে থাকবে স্যামুয়েল মোর্স বা স্যামুয়েল এফ.বি. মোর্স। ঠিক আছে, আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে এবং এই প্রশ্নগুলো রেল ছাড়াও যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই তোমাদের কাজে লাগবে, তাই প্রশ্নগুলো ভালো করে দেখে নিও। আমরা পরবর্তীকালেও এইরকম ক্লাস আনার চেষ্টা করব। সবাই ভালো থেকো।